आ रहे हैं पश्चिम बंगाल से बबलू हल्दर मेटल कटिंग अटेंडेंट के लिए। दिव्यांग के हमारे जितने अवॉर्डीज हैं उनके लिए जोरदार तालियां, आपकी आवाज से ही उनको अंदाजा होगा। পরীক্ষার দেশের মধ্যে প্রথম হয়ে ইতিহাস তৈরি করলেন দৃষ্টিহীন ছাত্র কান্দির বাবলু হালদার। মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব, অন্ধজনে দেহ আলো, এই মন্ত্রই যেন বাস্তব করলেন মুর্শিদাবাদের কান্দির জীবন্তের দৃষ্টিহীন যুবক বাবলু হালদার। এই প্রথম আইটিআই পরীক্ষায় দেশের মধ্যে টপার দৃষ্টিহীন কান্দির বাবলু হালদার। অন্ধজনে দেহ আলো, আলোকিত করার স্বপ্ন দেখতে চায় মুর্শিদাবাদের বাবলু। আইটিআই পরীক্ষায় দেশের মধ্যে টপার হয়ে মুর্শিদাবাদ তথা বাংলার মুখ উজ্জ্বল করল কান্দির জীবন্তীর যুবক তথা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির ছাত্র দৃষ্টিহীন বাবলু হালদার। আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেটি ভারত সরকার শিক্ষার্থীদের শিল্প সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। কারিগর প্রশিক্ষণ প্রকল্প সর্বভারতীয় মেটাল কাটিং অ্যাটেন্ডেন্ট বিভাগে প্রথম স্থান অর্জন করে মুর্শিদাবাদ তথা বাংলার মুখ উজ্জ্বল করল কান্দির বাবলু হালদার। হ্যাঁ, না, এটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের শিক্ষকদের জন্যই। কারণ আমরা তো আমাদের দেখতে পাই না, আমাদের সমস্যা আছেই। তারা হাতে ধরে ধরে যদি আমাদের অত পরিশ্রম করে না শেখাতো তাহলে আমরা কখনোই এরকম করতে পারতাম না। বড় অবদান আছে, অবশ্যই শিক্ষকদের বড় অবদান আছে। তারা আমাদের প্রতিনিয়ত হাতে ধরে ধরে শিখিয়েছে কিভাবে কোনটা কি করতে হয়, কোনটা কি জিনিস, কোনটা শেপ কেমন হয়, কি দেখতে কেমন। নাহলে তো আমাদেরকে না দেখলে তো আমরা বুঝতে পারবো না। একটা দেখতে পাচ্ছি আইটিআই করতে গেলে তাদেরকে অত বলতে হয় না, আর আমাদেরকে সব যত রকম ইনস্ট্রুমেন্ট আছে সব দেখাতে হয় আমাদের। তো সেইগুলো তারা অত্যন্ত ভালোবাসার সঙ্গে করেছেন, তার জন্য সম্ভব হয়েছে আইটিআই কমপ্লিট করাটা। মানে এই শিক্ষকরা মানে কোন স্কুলের নামটা বলে দাও। ওই যে স্কুলে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি। কিভাবে মানসিক বল বাড়াতো তোমাদের, কিভাবে? আমাদেরকে সবসময় বলতো যে জেনারেলদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই, শুধু একটাই পার্থক্য যে ওরা দেখে করবে আর আমরা স্পর্শ বা শুনে তার মাধ্যমে করব। আর এটা সত্যিই সম্ভব করা, এবং সেটা সম্ভব করে দেখালে তুমি। কেমন লাগছে, কি ধন্যবাদ জানাবে? খুবই ভালো লাগছে। আমার তো শিক্ষকদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ তাদের জন্য এই সাফল্যটা এসছে। আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে তুমি মানে সামনে যে শিক্ষকরা যেটা বলেছো, তুমি যে পরিশ্রম করেছো সেটা নিশ্চয়ই সফলতা দেখতে পাচ্ছ? অবশ্যই সফলতা দেখতে পাচ্ছি আমি। এবার কি চাইছো? এবার তো আমি চাইছি জব, কিছু একটা জব চাই। প্রসঙ্গত এবছর 4 সেপ্টেম্বর আইটিআই রেজাল্ট প্রকাশিত হয়েছে। সর্বভারতীয় মিলে 46 জন টপার হয়েছে। তাদের সকলকে গত 4 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির নয়াদিল্লির বিজ্ঞান ভবনে মোট 46 জন আইটিআই 2025 টপারকে তাদের শংসাপত্র এবং পুরস্কার প্রদান করেছেন। আমার খুব আনন্দ হচ্ছে, আমার ছেলে ফার্স্ট হয়েছে, মোদিজি আমাদের ছেলের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছে। আমার খুব আনন্দ, ভালো লাগছে। আমার ছেলে যেন আরো এগিয়ে যায়, সরকার যেন আমার ছেলের প্রতি একটু লক্ষ্য রাখে। কয় ছেলে কয় মেয়ে? আমার 3 মেয়ে 1 ছেলে। ছেলে আমার ছোট। ছেলে ছোট? হ্যাঁ, 3 মেয়ের পর ছেলে। ছেলে ছোটবেলায় কোথায় পড়াশোনা করেছে? ছেলে হ্যাঁ নরেন্দ্রপুরে, হ্যাঁ রামকৃষ্ণ মিশনে। এখন ছেলে এই গ্র্যাজুয়েশন এমএ করার পর আইটিআই প্রথম হয়েছে। হ্যাঁ। কি দাবি করছেন, কি আশা করছেন? আশা করছি ছেলে আমার আরো ভালো হোক, পড়াশোনা করুক আরো ভালো। সরকারের কাছে আবেদন করছি কিছু যেন সরকার একটা চাকরি বাকরি দেয় আমার ছেলেকে, এইটাই আমার আবেদন। দারিদ্র পরিবার? হ্যাঁ, দারিদ্র পরিবার, গরিব আমরা, কোনো রকমের দিন চলে আমাদের। বাবাও খাটতে পারে না, সেরকম বয়স হয়েছে ওর বাবা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দৃষ্টিহীন হিসেবে সর্বভারতীয় প্রথম হয়েছে। শুধু তাই নয়, দৃষ্টিহীন পরীক্ষার্থী হিসেবে আইটিআই কারিগর প্রশিক্ষণ প্রকল্প পরীক্ষার 600-র মধ্যে 473 নম্বর পেয়ে বাংলার ইতিহাসে প্রথম এই বাংলার মুখ উজ্জ্বল করল কান্দি থানার অন্তর্গত জীবন্তী উগ্র ভাটপাড়া গ্রামের বাসিন্দা পিনাক পানি হালদারের ছেলে বাবলু হালদার। ভবিষ্যতের স্বপ্ন সফল হোক। চেতনা নিউজের পক্ষ থেকে রইল অভিনন্দন ও শুভেচ্ছা। জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ।